আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শরীফ কিচেন, আর পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দই ফুচকা। দই ফুচকা বানানোর জন্য 1 কাপ পরিমাণে ডাবলি বুট একটা বাটিতে ঢেলে ভিজিয়ে রাখবো প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা ডাবলি বুট ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা কারি কুকারে ডাবলি বুটগুলো সেদ্ধ দিয়ে দেব। ডাবলি বুটের সাথে দিয়ে দেব একটা আলু। আলু এবং ডাবলি বুট একসাথে সেদ্ধ দিয়ে দেব। মধ্যে দিয়ে দেব পানি। কারি কুকারে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন একটা ঢাকনা দিয়ে কারেন্টে বসিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, আর একটা দারুচিনি। সবগুলো ভালো করে একটু ভেজে নেব। জিরা, ধনিয়া এবং দারুচিনি হালকা করে একটু ভেজে নামিয়ে নেব। এখন একটা থালে উঠিয়ে নেব। এখন ভাজা মশলাগুলো হাম্বল দিস্তে একটু ক্রাশ করে নেব। এখন হাম্বল দিস্তে থেকে গুঁড়ো মশলাগুলোকে বের করে নেব। দেওয়ার জন্য 1 কাপ টক দই নিয়েছি। এখন দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব বিট লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনি এবং লবণ দিয়ে টক দইয়ের সাথে ভালো করে ফেটে নিতে হবে। আমি ডাবলি বুট এবং আলু সেদ্ধ করে একটা বাটিতে নামিয়ে নিয়ে এসেছি। এখন একটা ঘুটনি দিয়ে খুব ভালো করে আলু এবং ডাল ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার ডাল এবং আলু ভালো করে ম্যাশ করে নেওয়া শেষ। এখন ম্যাশ করা ডালের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স 1 চা চামচ, বিট লবণ পরিমাণ মতো, ভেজে রাখা জিরা, ধনিয়া এবং দারুচিনির গুঁড়া, ধনিয়া পাতা কুচি। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি একটু হাতের সাহায্যেই মিশিয়ে নেব, তাহলে ভালো হবে এবং তাড়াতাড়ি হবে। ডাবলি বুটের সাথে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তেল বেশি করে দিতে হবে যাতে ফুচকা ভালো মতো ফোলার সুযোগ পায়। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলো তেলের ভিতরে দিয়ে দেব। সবগুলো ফুচকা খুব সুন্দর মতো ফুলে উঠেছে। ভালো মতো একদম লাল করে ভেজে নিতে হবে। লাল করে না ভাজলে আবার নামানোর পরে চিমে দিয়ে যাবে। তাই ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে তেল গরম হয়ে যাওয়ার পর একটু লো করে দেব। এখন ফুচকাগুলোকে উঠিয়ে নেব। এখন ফুচকাগুলো তেলের ভিতরে দিয়ে দেব। সবগুলো ফুচকা লাল করে ভেজে নিতে হবে। এখন চুলা থেকে উঠিয়ে নেব। এখন ফুচকাটার উপর থেকে ভেঙে নেব। এখন ফুচকার ভিতরে পুর দিয়ে দেব।
বেশি করে পুর দিয়ে দেব। একই প্রসেসে সবগুলো ফুচকার মধ্যে পুর দিয়ে দেব। আমার অনেকগুলো ফুচকা বানানো শেষ। এখন উপর থেকে একটা গ্রেটার দিয়ে একটা শসা দিয়ে দেব। এখন উপর থেকে টক দই দিয়ে দেব। সবগুলো ফুচকার উপরে সমানভাবে টক দই ছড়িয়ে দেব। আমার দই ফুচকা সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবারে টক দিয়ে ফুচকা খেয়ে দেখব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ।